তাই তো সকাল সকাল নিয়ে আসলাম একটা নতুন একটা ভিডিওর সাথে। তাই তো এখন নিয়ে আসতে তোমাদের ভাইয়া বাজার সদাই কিছু বাজার নিয়ে আসছে। তো এই তো দুধটা এবার চেঞ্জ করছি, যে এবার ডিপ্লোমা দিয়ে চা খাবো। তো দেখি নিহা বলতে আম্মু এই দুধের চা খুব মজা। তো এই দুধটা আনলে আসলে চা খাওয়া যাবে, এমনিতেও খাওয়া যাবে, ও রাব্বা খেতে পারবে। তো এই তো তোমাদের ভাই আজকে বাসায় ছিল, কিছু টুকিটাকি বাজার করলে, আসলে টুকিটাকি না, বেশ কিছু বাজারই করা হয়েছে। বাজারে গেলে কিন্তু আসলে কোনটা রেখে কোনটা নিব আর প্রয়োজনে কিন্তু শেষ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো। তো এই তো এখন বাজে প্রায় সকাল 9:30 10টার মতো। তো এই তো এখন ঘরদোর গোছাই নিতেছি, নাস্তা পানি করা শেষ। তো নাস্তাটা শেয়ার করলাম না। তো এই তো এখন ঘরদোর গোছাই নিতেছি, যেহেতু শুক্রবার 12:15টায় কিন্তু জুম্মার আজান দিয়ে দেয়। তো নামাজ কালামও পড়তে হবে, সংসারের কাজও করতে হবে। আর আমাদের গ্যাসের যে সমস্যাটা তোমরা সবাই জানো। তো এই তো এখন একটু ঘরদোরগুলি পরিষ্কার করে নিতেছি। আর আমি প্রতিদিন একটু পরিষ্কার করার চেষ্টা করি, কারণ প্রচুর ধুলা পড়ে। তো এই তো এখন সব কিছু একটু মুছে নিতেছি। আর যেখানে ধরি সেখানেই ধুলা। তো এই তো ধুলা, আর এই ফার্নিচারের এই ডিজাইনগুলির ভিতরে ধুলা একবারে বসে থাকে। তাই একটু একটু প্রতিদিনই মোছামাছি করতে হয়, আর না করলে হয় না, যেহেতু কোথা থেকে এত ধুলো আসে আল্লাহ পাক জানে, জানি না। তো তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানাবা। তো এই তো এখন আজকে রান্না করবো শুটকি দিয়ে, সিম আলু বেগুন আর হলো মূলা দিয়ে। তো শীতের দিনে কিন্তু শুটকিটা খুবই ভালো লাগে। আর রান্না করব ভেন্ডি। তো এই তো আমি এখন তাড়াহুড়া করতেছি, কারণ আজানের টাইম হয়ে আসছে। তো এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আমি কষা দিতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু ঝোল দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। তো এই তো, আর সবাই নামাজে যাবে, তোমাদের ভাইয়া নামাজে যাবে, তারা ওরা করতেছে। তো আমিও নামাজে দাঁড়াবো। তো আমার এখন অনেক কাজ বাকি আছে, ঘরটা মুছবো আর রান্নার তরকারিটা বসালে হয়ে যাবে। তাহলে তো রান্না করবো আজকে ভেন্ডি। তো এই তো সেদিন তোমাদের ভাই অনেকটা ভেন্ডি আনছিল ধনিয়া পাতা, তো আমি কিন্তু ধনিয়া পাতা ফ্রোজন করে রাখি ডিপে। তো এভাবে রাখলে কিন্তু আর কোনো সমস্যা না, নষ্ট হয় না। তরকারিতে দেওয়ার সময় বের করে দিলেই হয়ে যায়, এভাবে নষ্ট হয় না, তোমরা ট্রাই করতে পারো। তো আজকে রান্না করবো ভেন্ডি। তো ছোট ছোট ভেন্ডিগুলো আছে, তো ভেন্ডিগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তো রুই মাছ দিয়ে ভেন্ডি রান্না করব। আর ভেন্ডি কিন্তু খাওয়া অনেক উপকার, কারণ যাদের নাকি পাইলসের সমস্যা আছে বা এই তোমাদের কষার বাথরুম কষার সমস্যা আছে, তারা যদি ভেন্ডি বা কচুলতি, কচু ছড়া, কচু শাক এইসব সবজি খায়, তাহলে কিন্তু তাদের কোনো কষার সমস্যা থাকে না বা পাইলসের সমস্যাও থাকে না। তো আমি ভেন্ডিটা প্রায় সময় তরকারি রান্না করার চেষ্টা করি, যেহেতু আমার মেয়ের একটু কষার সমস্যা আছে। আর ভেন্ডি তরকারি পিছলা জাতীয় তরকারি, সবজি এমনি তো খাওয়া ভালো, শরীরের জন্য অনেক উপকার। তো এই তো ভেন্ডিগুলো খুবই কচি ছিল। তো এই তো, তো রান্না করলে কী হচ্ছে, আসলে বাচ্চা খেতে চায় না, নিহাটা খাইতে চায় না, ও অনেক ধরনের সবজি খেতে চায় না। তারপর জোরাজুরি করে যতটুকু পারি, কারণ এখনকার বাচ্চারা তো একটু কথা শোনে না, এটা সবার বেলায়। আমার বাচ্চাই কি আর তোমাদের আরেকজনের বাচ্চাই কি? কারণ আমাদের সময়টাই ছিল একরকম, আর এখনকার বাচ্চাদের সময় কিন্তু একরকম। তো আসলে কিছু বলার নাই। তো আর আমার বয়স শুনে তোমরা বুঝতে পারতেছো, ঠান্ডা কিন্তু আমার কিছুতেই কমতেছে না। এত চা খাইতেছি, এত লিকার চা খাই, এত চা গরম পানি খাইতেছি, ভাতের মার খাইতেছি, কিন্তু ঠান্ডা কিছুতেই কমতেছে না। আসলে কি ঠান্ডা কমবে কি করে? যেহেতু আমাদের ঘরে কাজ করতে হয়, সকাল সকাল ঠান্ডা পানি লাগতে হয়। আর শীতের দিন পানি ধরলে হাত পা শিরশির করে, হাতগুলি কিন্তু একবার অবশ্যের মতো হয়ে যায়। তো থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর তোমাদের ভাইয়া নামাজ পড়ে আসার সময় নিয়ে আসছে একটা নারিকেল। তো নারিকেলের এত দাম, ছোট্ট একটা নারিকেল 100 টাকা দিয়ে নিয়ে আসছে। তো পিঠা খাইতে চাইতেছি, কিন্তু নারকেল ছাড়া কিন্তু পিঠা ভালো লাগে না। আর শীতের দিন পিঠাটা একটু খুব মজা লাগে। তো দেখি পিঠা বানাতে, তো নারকেলটা সেই করাইতেছে। আর এখানে মেয়ে দিছে মিষ্টি আর বাকরখানি। তো এই তো মিষ্টি আর বাকরখানি খেতে কিন্তু খুবই মজা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সব ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফিজ।